আজকে টোটালি একটা ডিফারেন্ট ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে আমি চেন স্টিচ দিয়ে এই ফ্লাওয়ার টিউটোরিয়ালটা তোমাদের জন্য নিয়ে এলাম। এর আগে আমি কিন্তু চেন স্টিচ দিয়ে কোনো ফ্লাওয়ার তৈরি করিনি। হ্যাঁ, জানি করতে, কিন্তু একটু ঝামেলার, এই জন্য আমি এতদিন করিনি। কিন্তু ঝামেলা বলে এড়িয়ে গেলে হবে? যেই কাজটা করতে মাঠে নেমেছি সেটা তো করতেই হবে না? একটু ঝামেলা হোক তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু কাজটা শেষ হওয়ার পর এত সুন্দর যে ফ্লাওয়ারটা হয়েছে সেটা দেখেই আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সেই জন্য আর কোনো কষ্ট মনেই হয়নি। আসলে চেন স্টিচটা করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু এই চেন স্টিচটা করে আবার শ্যুট করতে না একটু কষ্ট হয়, খালি সুতোটা জড়িয়ে জড়িয়ে যায়। তাই এতদিন আমি একটু এটাকে আলাদা করে সাইড করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম যে না, আর সাইড করে রেখে লাভ নেই, একটু কষ্ট না হয় হবে, কিন্তু করতেই হবে। এই ভেবে আমি পিন্টারেস্ট থেকে এই একটা ফ্লাওয়ার নিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম। তারপরে আমি দেখো গাছের ডালটা কিন্তু স্টিম স্টিচ দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি। এরপরে আমি পাতা সেলাই করে নিচ্ছি, আর পাতা সেলাইটা দেখো চেন স্টিচ দিয়ে করছি। পাতা আর ফুল দুটোই আমি চেন স্টিচ দিয়ে আজ তোমাদের করে দেখাবো। আমি এখানে 4 তার সুতো নিয়েছি অ্যাঙ্কারের, এবং দেখো ছোট্ট ছোট্ট করে আমি ফোড় তুলে নিচ্ছি। এখানে কিন্তু বেশি লম্বা লম্বা করে ফোড় তোলা যাবে না, তাহলে একদম তাড়াতাড়ি পাতাটা শেষ হয়ে যাবে আর দেখতে এতটা ভালো লাগবে না। এরকম আমার মতো ছোট ছোট করে তোমরা ফোড় তুলে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে পাতার আগা পর্যন্ত একটা ফোড় তুলে নেওয়ার পর আমি আবার নিচ থেকে আবার পাতার ডগা পর্যন্ত অন্য সাইডটা দিয়ে চেন স্টিচটা ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। এরপরে পাতার যে মাঝখানের ফাঁকা অংশটা থাকবে সেই পুরো অংশটাই আমি এভাবে চেন স্টিচ দিয়ে দিয়ে ভরাট করে নেব। চেন স্টিচ দিয়ে ভরাট করলে কিন্তু দেখতে বেশ লাগে, কিন্তু এই একটু টাইম টেকিং ব্যাপার। কিন্তু যেটা দেখতে সুন্দর হবে তার জন্য তো একটু টাইম দিতে হবে বস। না হলে তুমি তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা যে সবসময় ভালো হবে এমন কোনো গ্যারেন্টি নেই। তুমি টাইম দিয়ে কাজ করলে দেখবে কাজটা কতটা সুন্দর হয়। আমি কিন্তু এখানে পাতাতে দুটো শেড ব্যবহার করেছি, গ্রিন কালারেরই দুটো আলাদা শেড। এইটা দেখো একটু হালকা সবুজ কালার আছে। এরপরে আমি যে শেডটা ব্যবহার করব সেটা কিন্তু সেদ্ধ জলপাই কালার বা মেহেন্দি কালারের সুতো। দুটো আলাদা আলাদা কালার শেড দিয়ে পাতা করলে পাতাটা কিন্তু বেশ ভালো লাগে আর একটু অ্যাট্রাকটিভ লাগে, মানে চোখে লাগে যাকে বলে আর কি। দেখলেই মনে হবে বাহ কি সুন্দর কালার কম্বিনেশান। তোমার যদি কোনো কাজ মানুষের চোখেই না লাগে তাহলে কিন্তু ওটাতে ভিউ হবে না বা লোক এতটা দেখতে পছন্দ করবে না। কিন্তু এমনিতেও আমাদের ভিডিওতে ভিউ হয় না, ওই দুঃখের কথা বলে আর লাভ নেই। তুমি যত ভালো করেই কাজ করো না কেন, মানুষ দেখতে চায় না এত বড় ভিডিও। মানুষ ওই 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস দেখলেই খুশি। যাই হোক, আমি তো আমার কাজ করে যাবই, তাতে মানুষ দেখুক আর না দেখুক। কথা বলতে বলতে দু সাইডের আমি একবার করে চেন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। এরপরে মাঝখানে দেখো সেদ্ধ জলপাই কালারের সুতো দিয়ে আমি আবার ভরাট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভরাট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার পুরো পাতাটা ভরাট হয়ে যায়। পাতাটা ভরাট হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে ফুলের দিকে চলে যাব। এখানে কিন্তু আমি পুরো কাজটাই অ্যাঙ্কারের সুতো দিয়ে করেছি। আজকে অন্য আর কোনো সুতো ব্যবহারই করিনি। আজকে অ্যাঙ্কারের মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু আমি কাজ করেছি। দেখো ফুলটা আমি সেলাই করতে চলে এলাম, আর ফুলটা দেখো মাল্টি কালারের সুতো দিয়ে করছি। আজকে দু ধরনের সেট সুতো দিয়ে কিন্তু আমি পুরো ফুলটা করব। আমার যে কি মজা লাগছিল এরকম সেট সুতো দিয়ে কাজ করতে, বেশ ভালোই লাগে। আমাকে আলাদা করে আর কোনো কালার কম্বিনেশন করতেই হয় না, একটা সুতোতেই 2-3 রকমের কালার আছে। তাই আমার এত মজা লাগছিল, মনে হচ্ছিল বাহ কি সুন্দর, আমাকে আর কোনো কিছুই করতে হচ্ছে না। একটা সুতোই আমার পুরো সমস্যার সমাধান করে দিল। আমি প্রথমে এরকম আউটলাইন দিয়ে নেব একটা সুতো দিয়ে, তারপরে আবার অন্য একটা রঙের শেড
সেট সুতো দিয়ে আমি মাঝখানটা ভরাট করব। এখানে কিন্তু একটা সুতোতে 3টে বা 4টে কালার আছে। এটাও কিন্তু অ্যাঙ্কারেরই একটা সেট সুতো। আমি অনেক খুঁজে খুঁজে অনলাইন থেকে এইটা বের করেছি। এমনি দোকানে কিন্তু এই সুতোটা পাওয়া যায় না। সে যাই হোক, আমি দেখো প্রথমে কিন্তু এইভাবে বর্ডার লাইনটা করে নিচ্ছি একটা আলাদা কালারের সেট সুতো দিয়ে। তারপরে ভেতরের দিকের যে ফাঁকা অংশটা, ওই অংশটা কিন্তু আর একটা সেট সুতো দিয়ে আমি ভরাট করব। তাতে কালার কম্বিনেশনটাও এত সুন্দর আছে, তোমাদেরকে কি বলবো। আর পুরো কাজটা হয়ে যাওয়ার পরে ফুলটাকেও দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। দেখো এই যে সেট সুতোটা কটা কালার আছে তোমরা বলো তো, এত সুন্দর দেখতে লাগছে না? আমি ভাবছি কেন যে এই কালারের সুতোটা বেশি করে অর্ডার করিনি কে জানে। আসলে দামটাও প্রচুর ছিল এই সেট সুতোটার, ওই জন্য আমি মাত্র 2 পিসই অর্ডার করেছিলাম। সে যাই হোক, আজকে তো অল্প করে সুতোটার কাজ দেখালাম, অন্যদিন আবার একটু বেশি করে দেখাবো। দেখো আমার মাঝখানের ফুলটা সেলাই হয়ে গেল। এরপরে সাইডে যে আমি আরও 2টো পাপড়ি করেছি সেইগুলোও একে একে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এই ফুলটা পদ্ম ফুলের স্টাইলে করেছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। পুরো ফুলটা আমার প্রায় সেলাই হয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।